সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 17 জুলাই 2025 খ্রিস্টাব্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025 সম্পর্কে অবহিতকরণ বিষয়ক একটি পত্র জারি করেছে। তো এই পত্রে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে সেটি আপনাদেরকে একটু জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 2025 খ্রিস্টাব্দে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং দীর্ঘ 16 বছর পরে আমরা যখন শিক্ষার্থী ছিলাম সেই সময়ে এই ধরনের বৃত্তি পরীক্ষা চালু ছিল এবং এটিই ছিল বাংলাদেশে প্রাথমিকের বৃত্তির যে একটি রেওয়াজ সেটি আবার ফিরে আসছে। তো এর মধ্যে সমাপনী পরীক্ষা হয়েছে, আবার প্রাকৃতিক দুর্যোগ করোনাকালীন সময়ে এবং নানা জনের যে প্রাথমিক যদি সমাপনী পরীক্ষা থাকে সেটি নিয়ে আসলে বেশ কিছু বিতর্ক ছিল। শিক্ষার্থীদের উপরে যে মানসিক চাপ সেটি নিয়েও অনেক কথা ছিল, কিন্তু একটি মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা নিয়েও সবার একটি দাবি ছিল যে বিগত সময়ে যে বৃত্তি পরীক্ষা প্রচলিত ছিল সেই বৃত্তি পরীক্ষাটি আবার চালু করা যায় কিনা সে সম্পর্কে অনেক আলোচনার পরে আবার দীর্ঘ 16 বছর পরে কিন্তু এই প্রাথমিকে বৃত্তি পরীক্ষা এটি শুরু হতে যাচ্ছে। এবং আজকে 17 জুলাই যে পত্রের মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পর্কে অবহিতকরণ করা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, কোন বিষয়ে কত নম্বর থাকবে ইত্যাদি বিষয়ে আনুষ্ঠানিকভাবে আজকে জানিয়েছে, সেটি আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে আপনাদের সামনে একটু বলতে চাই। এবং একই সাথে শিক্ষার্থীরা কীভাবে ভালো প্রস্তুতি নিতে পারে এবং শিক্ষার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটি নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে কথা বলতে চাই। তো আজকে এই চিঠির মাধ্যমে আমি আমার যে বক্তব্যটি সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সরকার বাহাদুর যে আজকে পত্র দিয়েছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এ বৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য নিম্নে উল্লেখ করা হল। ক, নিম্নের 4টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 বাংলা, 2 ইংরেজি, 3 প্রাথমিক গণিত, 4 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। এবং এখানে দুটি আলাদা বিষয় এবং সেই দুটি আলাদা বিষয়ে 50% যোগ 50%, অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে 100 নম্বরের মধ্যে 50 নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে 100 নম্বরের মধ্যে 50 নম্বরের প্রশ্ন হবে। এবং এই দুটি বিষয়ের পরীক্ষা কিন্তু একই সময়ে হবে। বাংলা পরীক্ষা এক সময় হবে, ইংরেজি পরীক্ষা এক সময় হবে, প্রাথমিক গণিত এটি এক সময় হবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানে দুটো বিষয় মিলে যে একটি মাত্র প্রশ্ন হবে সেই প্রশ্নের পরীক্ষাটি কিন্তু একটা সময়ে হবে। অর্থাৎ মোট 4টি বিষয়ে পরীক্ষা হলেও আসলে বই কিন্তু 5খানা বই খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এবং যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সম্মানজনক একটি বিষয় রয়েছে, এখানে খুঁটিনাটি বিষয় এটি অবশ্যই খেয়ালে রেখে এবং ভালোভাবে শেখার চেষ্টা করতে হবে। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে 100 এবং পরীক্ষার সময় প্রতিটি বিষয়ে 2 ঘন্টা 30 মিনিট। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ 21, 22, 23 ও 24 ডিসেম্বর
2025 খ্রিস্টাব্দ। এবং গ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ কারা কারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। 1. সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2. পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। 3. সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এই যে 3টি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবছর খুবই সিগনিফিক্যান্ট একটি তথ্য হলো, যারা বিভিন্ন কেজি বা কিন্ডারগার্টেন বিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কিন্তু এই যে বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। এটি সরকারের একটি নির্দেশনা, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানসমূহ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন, অর্থাৎ পিটিআইয়ের ভেতরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকে যেটিকে বলা হয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, এবং সরকারি হাই স্কুলের সাথে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং অংশগ্রহণকারীর হার, প্রথম সাময়িক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ 40%, অর্থাৎ প্রথম পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে পঞ্চম শ্রেণীতে শুধু তারাই তাদের থেকে 40% শিক্ষার্থী সর্বোচ্চ, এর বেশি নয়। তবে অংশগ্রহণ করতে হবে কমপক্ষে 1% থেকে সর্বোচ্চ 40%, এর উপরে শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 2. উল্লেখিত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো আজকে এই যে চিঠিটি বেশ গুরুত্বপূর্ণ একটি চিঠি, বৃত্তি পরীক্ষা আয়োজন সম্পর্কিত এবং বৃত্তি পরীক্ষায় কিভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে সে সম্পর্কে সারা বাংলাদেশের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলকে আনুষ্ঠানিকভাবে যে পত্রের মাধ্যমে আজকে অবহিত করা হলো, এর পরবর্তীতে আরও যে কার্যক্রম সেটি ধারাবাহিকভাবে চলবে। কিন্তু শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবে, সেই ধারাবাহিক বিষয়গুলো এবং বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে যে শিক্ষার্থীদের প্রশ্নের ধরন, এই বৃত্তি পরীক্ষায় প্রশ্নের কাঠামো কেমন হবে, সেটা নিশ্চয়ই এইরকমই কোনো পত্রের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু তার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেই প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার আগে অন্তত টেক্সট বইগুলো কিভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে প্রস্তুতি গ্রহণ করা যায়, সেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সামনে শীঘ্রই হাজির হব। তো আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। এই বলে আজকে এই যে অধিদপ্তর থেকে যে পত্রটি দিয়েছে সে সম্পর্কিত কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।